চুপি চুপি চলে না গিয়ে কে যে তারে ডেকে নিয়ে গেল হেসে মায়ার ছলনা করে। ঘরে শুয়ে চলো, ওঠো। Don't disturb me. কেউ তোমাকে ডিস্টার্ব করছে না। এখন কিন্তু ঘরে কাজের লোকগুলো ঘোরাফেরা করছে। চলো ওঠো। Oh, keep quiet, please. Keep quiet. আমি টুকাই কিন্তু এখনো ঘুমোইনি। So what? আমি যে দেখেছি কেন বুঝতে পারছো না? এক্ষুনি আদিত্য চলে আসবে, এসে একটা সিন ক্রিয়েট হবে। ওঠো না। Who is Aditya? Dr. Aditya, my son-in-law. Yes, I like him. I do very much like him. He's a bright boy with bright future. তুমি যদি প্রত্যেকদিন এরকম করো আর প্রত্যেকদিন আমাকে এভাবে কষ্ট দাও, সেটা কি ঠিক? বলো বলো, ঠিক বলো। কষ্ট দিইনি। আমি কবে কষ্ট দিলাম? আমি তো কষ্ট দিইনি। তুই ভেবে দেখ, ছোটবেলায় তুই যখন সাইকেলে করে স্কুলে যেতিস, তখন তোকে ভাব আমি তোকে কষ্ট দিয়েছি। না, কষ্ট দাওনি। ওঠো ওঠো ওঠো। Then why do you blame me? আমি কষ্ট দিয়েছি বলে? কি যে হয় তোমার এসব খেয়ে? Stop it! কি হয় তোমার এসব খেয়ে? How dare you say this? Don't forget I'm your father. তোর বাবা কাকে কি বলতে হয় তুমি জানো না। যথেষ্ট হয়েছে। ওঠো ওঠো ওঠো। চলো চলো। কষ্ট দিই, কষ্ট দিই। আমি সবাই মিসআন্ডারস্ট্যান্ড। কে যে তারে ডেকে নিয়ে গেল হেসে, কেঁদে কেঁদে। আমি তো রাখিনি হায় তারে বেঁধে, শুধু ভুল করেছি ভালোবেসে চুপি দিয়াকে মায়ের ঘর থেকে নিয়ে আসি, বুঝলে? থাক না, যদি ওখানে ঘুমিয়ে পড়ে থাকে তাহলে থাক ওখানে। অভ্যেস নেই তো। যদি বিরক্ত করে মাঝরাত্রে মাকে। ও বেশ করুক, বড় হচ্ছে এখন, মা বাবাকে ছাড়া শোয়াটা অভ্যেস করুক। ইস, কি হলো আবার? আমার সব চুল পড়ে যাচ্ছে জানো তো। তাই দেখি এদিকে কেমন পড়ছে, কাছে এসো। ওখান থেকে দেখা যায় না বুঝি? ওখান থেকে তো যা দেখছি তাতে পুরো জ্বালিয়ে দিয়েছো। ইস, কি ভাষা! কি হচ্ছে কি? ম্যাগাজিনটা দাও, আরেকটা নেবাবো। শোনো না, শোনো শোনো, আমার কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে। আমারও তো প্রচন্ড পাচ্ছে। আলোটা নিভিয়ে দিই? না, আলোটা থাক, তোমাকে কোনোদিন দেখি না, একটু দেখবো, থাক। আমাকে দেখতে ইচ্ছে করে তোমার? সারাদিন তো
একবার ফিরেও তাকাও না। সারাটা দিন তো পুরুষদের বাইরের কাজ থাকে, রাতটা তোমার জন্য রয়েছে। না, আমি মামার কাছে যাবো। মা, ও মা, মা, আমার ভয় করছে মা, আমি তোমার কাছে শোবো। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন, জানিস তো? এই কবিতাটা আমাদের ছোটবেলায় স্কুলে পড়াতো। স্কুল আমাদের বাড়ি থেকে অনেক দূর ছিল, সে প্রায় 6 কোষ পথ। বাবা, তুমি অত যেতে কেমন করে? কেন, হেঁটে হেঁটে যেতাম। অত দূর রোজ হেঁটে হেঁটে? স্কুল তো, কি করব, রোজই তো স্কুল হতো, হেঁটে হেঁটেই যেতে হতো। অটো ছিল না? ধুর, তখন অটো কোথায় পাবি, সব অটো ফটো ছিল না। হ্যাঁ, অবশ্য টানা রিক্সা ছিল। তাতে করে কেন যেতে না? কি করব বল, তোর দাদুর তখন অত পয়সা ছিল না। আসলে তখন আমাদের বাড়িতে অনেক লোকজন একসঙ্গে থাকতো, কাকা কাকিমারা, তারপর জ্যাঠা, তারপর পিসি, তারপর অনেক আত্মীয় স্বজন, তারাও থাকতো। দাদুর দোকান ছিল না? ছিল তো, এই তো যে দোকানটা আমি বসি সেইটাই। ও, তাও বলছো দাদুর টাকা নেই? ছিল না রে বাবা। তবে কি জানিস, আমাদের না হেঁটে হেঁটে যেতে খুব একটা খারাপ লাগতো না, ভালোই লাগতো, বুঝলি? আরে সবাই মিলে একসঙ্গে হাঁটতে হাঁটতে যেতাম তো। আর যাওয়ার সময় এর বাগান থেকে 2টো কাঁচা আম, তার বাগান থেকে 2টো পেয়ারা, এই সব চুরি করে আর নুন দিয়ে মেখে খেতে খেতে চলে যেতাম, ভালোই লাগতো। তারা তোমাদের বকতো না? না, বকবে কেন, সব চেনা জানা ছিল তো। জানো, হুম, আমাদের স্কুলে মিসরা কি বলে জানো? কি বল? যদি আমি কারোর পেন্সিল বক্সে হাত দিই তাহলে আমাদের খুব মারবে। তোকে একদিন আমাদের সেই আমবাগান, স্কুল সব দেখতে নিয়ে যাব। অবশ্য সেসব এখন আছে কিনা কি জানে, তবে সেই হুগলি গ্রামটা তো আছে, ওটাই তোকে দেখতে নিয়ে যাবো একদিন, গিয়ে দেখে আসবি। বাবা, হুম, তুমি ওই জায়গাটা ছাড়লে কেন? সে অনেক কারণ বাবা, সব তোমাকে আমি বোঝাতে পারবো না, বড় হও তখন বুঝবে। বাবা, তুমি যদি ওইখানে থাকতে তাহলে আমিও তো ওরকম একটা স্কুলে পড়তে পারতাম। তোর পাগল, তাই হয় নাকি? তাহলে এই যে এখন যেমন সুন্দর করে ইংরেজি বলছো, ভালো করে সব নানান রকম পড়াশুনো করছো, তারপর ক্রিকেট প্র্যাকটিস করছো, এসব কি আর হতো? সত্যি মায়েরও খুব অসুবিধা হতো না? বাবা, মা ছোটবেলায় খেলতে খুব ভালোবাসতো না? সেই জন্যই তো তোমার মা তোমাকে একটা বিরাট বড় খেলোয়াড় বানাবার জন্যে তোমার পেছনে কত খাটে, তার জন্য কত কষ্ট করে, বুঝতে পারো? না, পড়াশোনা করে না। 6 পর 6 পর 6 4, এ নাও জোচ্চর, এবার তোমার। আগে
আগে দান দিক আগে দান দিক চল হ্যাঁ নে কাকু পুট ঠিক হয়েছে মা কোথায় গেছে গো স্টার হলো তো না মা খালি জোচ্চুরি জানি না রে আমাকে বললো তো যে আসছি একটু পরেই নে এই হয়নি হয়নি এটা হয়নি দই দুই এখন আসছে না কেন বুঝতে পারছি না এইটা দে হ্যাঁ এটা দাও দই দুই এবার আবার আমার একটু জায়গা দাও আমাকে ছয় একটু একটু মা তুমি কোথায় গেছিলে আর এগুলো কি হ্যাঁ মা নিতে দাও মা এক মিনিট সব ঘেটে গেল তুমি কোথায় ছিলে বলো তো এইটাকে তো একদম সামলানো যায় না খেলতে বসে চুরি করে যাচ্ছে অফ দ্য ডে কাকু তোমার আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কাকু হ্যাপি বার্থডে আমার মানে আমার জন্মদিন আমি তো কাউকে বলিনি আজকে কাকুর জন্মদিন আমরা সবাই ভালো করে কেক কাটবো তারপরে ফ্রাইড রাইস আর চিলি চিকেন কেমন চলো তাড়াতাড়ি কেক কাটবো হ্যাঁ দাঁড়া আবার মেরো না ছি ও কি মানে আমার জন্মদিন এটা কি আছে মা ওটাতে বাবা চিলি চিকেন আছে মানে আমি তো তোমাকে বলিনি তুই বলিস না তো কে বলেছে ও শার্টটা দেখ শার্টটা পছন্দ হয়েছে কিনা আমি দোকানে বলে এসেছি পছন্দ না হলে চেঞ্জ করতে হবে দেখ কিন্তু মানে আমি তোমাকে বলেছি বলে তো আমার মনে পড়ছে না তুই বলেছিস বলে মনে পড়ছে না না। শার্টটা পছন্দ হয়েছে কিনা আগে দেখ দাঁড়াও জন্মদিনটা কার কাকুর তো একটু দাঁড়াও পছন্দ হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে তুই আর আমি একদিন কিরো করছিলাম সেদিন তুই তোর জন্মদিনের কথাটা বলেছিলি তোর মনে নেই আমার মনে আছে কেমন কি কিরোর সাথে পড়ছিলাম 7-8 মাস এই শোনো আগে কেক কাটা হবে চলো লুটো সরাও দেখো গুলি না হারিয়ে যাবে আস্তে চুপ গভর্নমেন্ট অফিসগুলো ট্যাপ কর হ্যাঁ বাবা আজকে কাকুর হ্যাপি বার্থডে ও হ্যাঁ এক মিনিট হোল্ড কর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাঁ পার্থ শোন যেটা বলছিলাম চলো একদম হাত দেবে না এনিথিং রং না তো ক্যারি চলো কি গো কি দেখছো গো অত ঝুঁকে ঝুঁকে কাগজের লেখাটা পড়তে পারছো না নাকি এত ছোট লেখা না কিছুই বোঝা যায় না তো কিসের লেখা বিজ্ঞাপন চাকরির বিজ্ঞাপন দেখছি আর কি চাকরির বিজ্ঞাপন কার জন্য তুমি কি আবার এবার সে চাকরি করতে যাবে নাকি তুমি সব বিষয়ে কথা বলতে যাও কেন বলো তো তার মানে তুমি কি ভাবছো আমি কি তোমাকে এই বয়সে চাকরি করতে যেতে দেবো বাবা আমি নয় বৌমার একটা চাকরি করে দিয়ে যায় কিনা সেটা দেখছি বৌমাকে হঠাৎ চাকরিতে কেন একটা উপার্জনের ব্যবস্থা থাকলে ভালো হতো নিজের হাত খরচার জন্য আর কারোর কাছে হাত পাততে হতো না বুঝেছি ওই ছাতা নিয়ে দুটো কথা বলেছিলাম তার শোধ নিচ্ছ বুঝি আজকে ছাতা নিয়ে কথা বললে কালকে অন্য একটা কিছু নিয়ে কথা বলবে পরের দিন আর একটা কিছু তো মেয়েটা কোথায় যায় বলো তো একটা ভদ্রগোছের চাকরি হলে একটা সুরা হয় তা অন্যায়টা আমি কি বলেছি শুনি আমি শুধু বলেছিলাম মেয়েটাকে একটু বুঝে শুনে চলতে শেখাও সেটাই একেবারে বিরাট অপরাধ হয়ে গেল আচ্ছা আমি কি তোমাকে কোনো অনুযোগ করেছি বৌমা তোমাকে কিছু বলেছে বুঝি এত বোকা সে নয় আর এটা এমন কিছু সাতমহলা বাড়ি নয় 4-4টে মোটে ঘর এ ঘরে কথা হলে ও ঘরে শুনতে পাবে যাকে আমাকে একটু কাগজটা পড়তে দাও তো শোনো বউ চাকরি করুক আর যাই করুক আমি কিন্তু এই বয়সে সংসারের কোনো ঝুঁকি আর নতুন করে নিতে পারবো না এটা বলে দিলাম আমি সেটা আশাও করি না ও হ্যাঁ সারাটা জীবন তো তুমি শুধু আমাকেই খোঁটা দিয়ে গেলে যেন তোমাদের সংসারের সব অশান্তির জন্য আমিই দায়ী আচ্ছা আমি কি তোমাকে কিছু বলেছি কোনোদিন না মুখে কিছু বলনি তবে হাবে ভাবে তো সেটাই বুঝিয়ে দিচ্ছ দেখো করুণা পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছো কেন বলো তো
আমি তোমাকে কোনোদিন কোনো অসম্মান করে কিছু বলেছি? ও ঘরে গেলাম, কাউকে দেখতে পেলাম না, নাতনিও নেই, বৌমাও নেই। তুমি এখানে বসে বউয়ের জন্য চাকরি খুঁজছো, তাহলে কি তোমাদের সব অশান্তি আমাকে নিয়ে? আমি যে একটা মানুষ, আমারও তো একটা কথা বলার থাকতে পারে নাকি? নাকি সেটা বললেই দোষ? করুণা, ভালোবাসা এমন একটা জিনিস না যেটা কুকুর বেড়ালেও বুঝতে পারে। তুমি যদি ওকে একটু ভালোবাসা দেখাতে না, ও ঠিক বুঝতে পারত। তুমি ওকে কোনোদিন ভালোবাসোনি, এটা অস্বীকার করতে পারো? কিরে, কি ঠকঠক করছিস তখন থেকে? ক্লাবে শিখেছি বাবা, কি দেখবে? এই খবরদার, এই খেলাটা তুই কাউকে দেখাতে যাস না। সার্ভ করতেই তো জানিস না। যা বলটা নিয়ে আয়। বাবা, তুমি তো আমার শেখাতে পারো। না বাবা, তোমার বাবা লুডো খেলা ছাড়া আর কোনো খেলা জানে না। ফলস, তুমি জানো আমি যে তোমার বিরক্ত করবো, তাই তুমি সত্যি কথাটা বলছো না। এই, বেটা খুব চালাক হয়ে গেছিস না? দেবো একটা। এত চালাকি তোর কোথা থেকে এলো? মিনা, তোমার ছেলের কথা শুনেছো? সত্যি কথা যেটা বলছি সেটা ও বুঝতে পেরে গেছে। মানে কি? 2 মিনিট, এক্ষুনি শেষ হয়ে যাবে। সিরিয়াল দেখছে বাবা। তো কান্নাকাটি তোর মা যে কি করে এনজয় করে বুঝতে পারি না। তার চেয়ে কার্টুন নেটওয়ার্ক দেখা ভালো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। ও বাবা, মাকে বলো না একটু কার্টুনটা দিতে। বলবো। বাবা খুব কাঁদছে। এই তোর পড়াশোনা নেই? তখন থেকে সন্ধ্যাবেলা খেলা করে বেড়াচ্ছিস, যা পড়তে বস। কাল তো ছুটি মা। পড়াশোনা করে যা ইচ্ছে করো, কিচ্ছু বলবো না। যাও টোগাই, পড়তে বসো। গুড বয় তুমি। বাবা, তুমি সবসময় মা যা বলে ঠিক তাই করো, আমার কথা কোনোদিনও শোনো না। এদিকে। সেটা আমি কোথায় করি? এই যে আমি তোকে বললাম একদিন ভোরবেলা উঠে আমরা জুতে যাব, তখন বাঘ সিংহ সবাইকে খাওয়া দাওয়া দেয়, সেটা দেখবো। কই, এটা তো মা অর্ডার দেয়নি। দিস ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। ঠিক ঠিক বলছো তো? ঠিক আছে, কিন্তু কাউকে বলো না কিন্তু। কাউকে বলবো না। শেষ হলো টিভি সিরিয়াল? ছেলে তো আমার থেকে তোমার ফ্যান বেশি। সারাদিন আমিও দেখভাল করবো, আর যত গোপন কথা তোমার সঙ্গে না। ক্ষতি কি? তোমারও গোপন কথা আমাকে বলতে পারো, আছে নাকি কিছু? এই বাজে বকো না তো, সারাক্ষণ খালি বাজে কথা। এই গোপন কথা থাকাটাই তো হলো মজা। সেটা কি আছে তা আমি জানি না অবশ্য। তাই না? মজা? এই হ্যাঁ, একটা গোপন কথা আছে। কি? মজা হচ্ছে, কানে কানে বলবো? বলো। মার ওষুধটা এনেছো? কি করে মনে থাকবে? মনে থাকবে কি করে? নার্সিং হোমে সারাক্ষণ তো সুন্দরী নার্সদের সঙ্গে গল্প, আমার কানে কিছুই আসে না। তোমার কানে কিছুই আসে না? কিচ্ছু আসে না? শুধু সুন্দরী নার্স নয়, সুন্দরী পেশেন্টদের সঙ্গেও আমি আড্ডা মারি। একবার সুন্দরী নার্স, একবার সুন্দরী পেশেন্ট, একবার সুন্দরী নার্স, একবার সুন্দরী পেশেন্ট, একবার সুন্দরী নার্স। একটা কথা বলবো না, গুলি করে দেবো তোমাকে আমি। চা 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 চা।